হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আমাদের আজকের এই প্রজেক্টে কিছু অ্যাডভান্স লেভেলের জিনিস আমরা শিখব। সেটা হচ্ছে আমাদের এই যে প্রজেক্টটা আছে টুলস ই-কমার্স ওয়েবসাইট, এই পুরো প্রজেক্টটাকে আমরা আপডেট করব। মানে আমাদের ওভারঅল যদি প্যাকেজটাতে আমরা দেখি, এই যে এটা হচ্ছে আমাদের টুলস আপডেটের যে রিপোজিটরিটা কিন্তু পাবলিক, এই রিপোর্টটা আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সকল কোড এবং আদার্স প্যাটার্ন কিন্তু এখানে আছে এবং কিভাবে এটাকে সেট করবেন লোকালি আমি পুরোটাই আপনাদেরকে দেখিয়ে দিব। এবং এটার যে সিট ফাইল আছে ডাটা পপুলেট করার জন্য, এটাও আপনাদেরকে আমি প্রোভাইড করব। এখানে দেখেন, যদি আমরা এটার যে প্যাকেজ জেসনটা আছে এটাতে গেলে দেখবেন এই পুরো, যদি আমরা এখান থেকে নেক্সটটাকে সার্চ করি, দেখেন 15.3.1, কিন্তু নেক্সটের যে লেটেস্ট যে ফিচারগুলো আছে এই ফিচারগুলো কিন্তু শুধুমাত্র অ্যাভেলেবল হচ্ছে আমার 16.0.0। তো এটাতে কিন্তু নেক্সটের খুব ভালো ফিচার অ্যাভেলেবল আছে। এবং আমরা যে নেক্সট 16-এ আপডেট করব, এটা কেন করব এই বিষয়ে কিন্তু আমার পুরো একটা ব্লগ পোস্ট লেখা আছে, এটার লিঙ্কটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এখানে বলা আছে হোয়াই নেক্সট 16 ইজ দ্য আপগ্রেড ইউর অ্যাপস হ্যাভ বিন বেগিং ফর। এবং এই নেক্সট 16-এ কিন্তু অনেক অনেক ভালো ভালো ফিচার, যেরকম ক্যাশ কম্পোনেন্টস আছে, তারপরে সাসপেন্ড বাউন্ডারি অ্যাড করা হয়েছে। মোটামুটি আকারে ইটস এ হিউজ আপডেট। তো আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই রিপোটাকে প্রথমত নিব। নেওয়ার পরে আমাদের দুইটা কাজ প্রথমে করতে হবে। যদি আমরা এখান থেকে একটু খেয়াল করি, সেটা হচ্ছে রিঅ্যাক্ট কম্পাইলার, যেটা কিনা খুব ভালো করে কম্পাইলিং এর কাজটা করে। তো আমরা এই পুরো বিষয়টা সম্পর্কে জানবো, দেখার চেষ্টা করব এবং পুরো কাজটা ঠিকঠাক মতো করে কিনা এটা দেখব। তো এটার যে লাইভ লিঙ্কটা আছে এটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। এবং এই পুরো প্রজেক্টটা যদি আপনারা স্ক্র্যাচ থেকে করতে চান, তো এই ফুল প্রায় নিয়ারলি 13 আওয়ার্সের একটা ভিডিও আছে, পুরো প্রজেক্টটা আপনারা কিভাবে করবেন এটার ভিডিওটা আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, যদি মন চায় দেখে নিতে পারেন। তো এখন আমাদের প্রথম কাজটা হচ্ছে আমরা এই যে যেই প্রজেক্টটা রান হচ্ছে এই সবগুলাকে আমি এখন এখান থেকে ক্লোজ করে দিব। তো আমার প্রথম কাজটা হচ্ছে আমার এই যে রিপোজিটরিটা আছে এটাকে আমার সরাসরি ক্লোন করা। এখন রিপোজিটরি ক্লোন করার ক্ষেত্রে আপনারা কয়েকটা ওয়েতে করতে পারেন। একটা হচ্ছে আপনাদের যেই টার্মিনাল আছে ওইখান থেকে করতে পারেন। যেরকম যদি টার্মিনাল থাকে, এখান থেকে জাস্ট এটাকে কপি করবেন, কপি করে আপনারা দিতে পারেন যে গিট ক্লোন, লিঙ্ক কপি করবেন, এন্টার দিবেন। যেহেতু এটা পাবলিক রিপো, সরাসরি এটা ক্লোন হয়ে আপনি যেই লিঙ্কে দিবেন এটাতে কাজ করবে। আরেকটা যেটা আমি খুব পছন্দ করি সেটা হচ্ছে এই গিটহাব ডেস্কটপটা ইউজ করা। এটা খুবই একটা হ্যান্ডি টুলস। তো আমরা এখান থেকে যাব হচ্ছে টুলস আপডেটেড। ওকে, যদি আপনারা পুরোপুরি এটাকে কপি কোড ক্লোন করতে না পারেন, কোনো প্রবলেম ফেস করেন, কমেন্টে জানাবেন। কোন ওয়েতে করলে আপনাদের ভালো হবে এটাও বলে দিবেন। তাতে করে কিন্তু আমি পুরো প্রজেক্ট সেটআপটা নিয়ে কাজ করতে পারবো বা কথা বলতে পারবো। এখানে আমি দুটা কাজ করব। একটা হচ্ছে আমি এই রিপোতে আসছি, এটা হচ্ছে আমার মেন ব্রাঞ্চ, আমি এখানে একটা নতুন ব্রাঞ্চ নিব, রাইট? তো এখানে আমি বলে দিব যে আপডেটেড, ধরেন আপডেটেড দিয়ে দিলাম, আপডেটেড আপডেটেড ব্রাঞ্চে দিই। তো এখান থেকে আমি একটা ক্রিয়েট ব্রাঞ্চ করে দিই, ব্রাঞ্চটাকে পাবলিশ করে দিই। এখন আমি আজকে যেই কোডগুলো করব, এই কোডগুলো কিন্তু সরাসরি আপনি যদি জাস্ট রিপোর্টটা চেঞ্জ করেন, ব্রাঞ্চ চেঞ্জ করলে এই আপডেটেড ব্রাঞ্চে কিন্তু আপনারা পুরোপুরি জিনিসটাকে পেয়ে যাবেন। তো এখন আমি যাব হচ্ছে আমার যে কোডটা আছে এখানে যাই। তো আমি এখান থেকে টার্মিনালটাকে অন করে নিই। অন করে নেওয়ার পরে দেখেন আমি কিন্তু আসি, এখন যদি একটু খেয়াল করি আমি আসি হচ্ছে আপডেটেড ব্রাঞ্চে। তো এই হচ্ছে আমার পুরো প্রজেক্ট স্ট্রাকচার, অ্যাকশন আছে, অ্যাপ আছে, কম্পোনেন্টস আছে, কনস্ট্যান্ট আছে, হুকস আছে, মানে মোটামুটি আকারে যা যা লাগে। ইভেন আপনার এইখানে পুরো ইমেজ সেটআপটা নেওয়া আছে। আপনি চাইলে এটাকে সরাসরি আপডেট করে বা এখান থেকে আপলোড করে ইমেজগুলোকে মডিফাই করতে পারেন। আমি সিড ফাইলটাকেও দিয়ে দিব যাতে করে আপনারা এখান থেকে ইজিলি এটাকে ইন্টিগ্রেট করতে পারেন। এখন আমার প্রথম যে কাজটা হচ্ছে, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমরা এখানে প্যাকেজ আপনি যেটা খুশি সেটা ইউজ করতে পারেন। আপনি npm ইউজ করতে পারেন, pnpm ইউজ করতে পারেন। তো আমি বেসিক্যালি pnpmটা বেশি প্রেফার করি, কারণ আমার অনেক প্রজেক্ট রান হয়, যে কারণে আমার স্টোরেজের জন্য কিন্তু pnpmটা ওয়ান অফ দ্য বেস্ট। তো আমি এখান থেকে দিব pnpm ইনস্টল, রাইট? যাতে করে আমার সকল ডিপেন্ডেন্সিগুলো ইনস্টল হয়ে যায়। এখন যদি আমি এখানে দেখি আমার প্যাকেজের যে প্যাকেজগুলো কিন্তু দেখেন আমার মোটামুটি আকারে যে প্যাকেজগুলো আমরা এখানে রাখতেছি সেটা সিমিলার। তো এখানে এটা কিন্তু অলরেডি মেতে আপডেট করা হয়েছে। তো মোটামুটি রিয়েক্ট 19-এ নেওয়া আছে, তারপরে নেক্সট এর 15-এর যে আপডেটটা। তো আমাদের বেসিক্যালি যে আপডেটটা দিব সেটা হচ্ছে 16-এর, রাইট? এবং টেলউইনটাও কিন্তু পুরোপুরি আপডেট করা। যদি একটু উপরে যাই, এই যে ভার্সন 4-এ আপডেট করা আছে। তো মোটামুটি অনেকটা ক্লিয়ার পিকচার আপনারা দেখবেন এখানে, যেটার কিনা আপডেশন ভার্সনে কাজ করতেছে, রাইট?
তো এইখানে আপনাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ডট ইএনবি। এই যে ইএনবি ফাইলের ভিতরে সানিটি প্রজেক্ট আইডি, প্রজেক্ট ডেটা সেট, সানিটি এপিআই ভার্সন, এপিআই টোকেন, রিড টোকেন, তারপরে স্ট্রাইপের পাবলিশেবল কি, সিক্রেট কি, ক্লার্কের পাবলিশেবল কি, সিক্রেট কি, স্ট্রাইপ এবং ওয়েবহুক। স্যান্ডব্রিডটা আপনারা না ইউজ করলেও কোনো সমস্যা, এটা মেসেজিং এর জন্য ইউজ করতে পারেন। তো এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে আমি এটাকে নিয়ে আসি একটু। সেটা হচ্ছে আমার এইখান থেকে আমার যে সিড ফাইলটা আছে, যেটাতে আমি ডাটাটা পপুলেট করব, আমি এই ফাইলটা নিয়ে আসবো এবং এই ফাইলটা কিন্তু আপনারা এই রিপোতে পেয়ে যাবেন, অতএব কোনো সমস্যা হওয়ার কথা না। তো আমি এটাকে জাস্ট এখান থেকে কপি করে এই আপডেটের এইখানে এটাকে পেস্ট করে দিই, রাইট? তো এটা হচ্ছে মূলত আমাদের সেই সিড ফাইল টার্গেটের। তো এটা দিয়ে আমরা কি করতে পারি, ডেটাটাকে পপুলেট করতে পারি। তো এখন আমাদের প্রথম যে কাজটা হচ্ছে, দেখেন সবকিছু কিন্তু ডান। আমরা এখান থেকে পিএনপিএম ডেভ এবং পিএনপিএম ডেভ দেওয়ার পরে যদি আপনারা লোকাল হোস্টটাকে অন করেন, কিছু ইরর পেতে পারেন, কিছু প্রবলেমেটিক্যাল ইরর আসবে। দেখেন কি বলতেছে, ক্রিয়েট ক্লায়েন্ট, মানে আমাদের প্রজেক্ট আইডিও নাই, ডেটা সেটও নাই। তো আমরা কি করব, আমরা চলে যাব হচ্ছে সরাসরি sanity.io তে, রাইট? এখানে যাওয়ার পরে এখান থেকে আমরা ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পরে যদি আপনারা ড্যাশবোর্ড না থাকে, না পান, লগ ইন করা না থাকে, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা সাইন আপ করতে হবে। যদি আপনাদের গুগল অ্যাকাউন্ট থাকে বা ভ্যালিড ইমেল অ্যাকাউন্ট থাকে, আপনারা সরাসরি এখান থেকে সাইন আপ করতে পারেন। সাইন আপ করার পরে এই যে আপনার আইকনটা আছে, এখানে ক্লিক করেন, ম্যানেজে চলে যাবেন। ম্যানেজে যাওয়ার পরে আপনার যতগুলো প্রজেক্ট আছে সবগুলো ম্যানেজ ফাইল এখান থেকে শুরু হবে। দেখেন আমার এটার মধ্যে প্রায় মোর দেন 16 প্রজেক্ট এখানে আছে। তো আমি এখান থেকে কি করব, একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব, নিউ প্রজেক্ট। এটার নাম দিয়ে দিব হচ্ছে আমার টুলস আপডেটেড, রাইট? এটা নামটা দিয়ে দিই, ক্রিয়েট করে দিলাম। এখন ক্রিয়েট করার পরে আমার কি কি লাগবে এটা আমার একটু দেখতে হবে। আমি একটুখানি এটাকে মিনিমাইজ করে নিই। সেটা হচ্ছে আমার লাগবে হচ্ছে এখান থেকে সানিটি পাবলিক আইডি, এখান থেকে সানিটি হচ্ছে আপনার প্রজেক্ট আইডি লাগবে, ডেটা সেট প্রোডাকশনে আমরা দিয়ে রাখবো, এপিআই মানে এপিআই ভার্সন লাগবে, টোকেন লাগবে এবং রিড টোকেন লাগবে। আমরা এখান থেকে প্রজেক্ট আইডিটাকে কপি করব, এটা হচ্ছে আমার প্রজেক্ট আইডি, এই গেল একটা। এবং আমরা এখান থেকে সানিটি ডাটা সেট আর লেটেস্ট এপিআই ভার্সন, এই যে এটা অলরেডি আমরা এর আগের ভিডিওতে সার্চ দিয়েছিলাম, আছে এখানেই। তো এটা হচ্ছে পুরোনোটা, আমরা নিব হচ্ছে কোনটা, আমরা নিতে পারি হচ্ছে ওকে এইটা 19, এটা হচ্ছে আমাদের লেটেস্ট ভার্সন। ওকে, নিয়ে নিলাম। এখন আমার দুইটা প্যারামিটার লাগবে। কি কি লাগবে, আমরা যাব সরাসরি, যেহেতু আমরা টার্মিনাল থেকে অন করি নাই, আমাদের কি করতে হবে, আমাদের এই যে এপিআইটা আছে এইখানে প্রথমত কোর্স অরিজিনের ভিতরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লোকাল হোস্ট যে 3000 আছে এটাকে আমরা এখানে অ্যাড করে নিব, গট ইট, অ্যাড কোর্স। এবং এখান থেকে আমরা অ্যালাউ ক্রেডেনশিয়ালটাকে অন করে নিব। তার পাশাপাশি আমরা যাব হচ্ছে টোকেনসে। এখান থেকে আমরা দুইটা টোকেন সেট করব, একটা থাকবে হচ্ছে আমার অ্যাজ এ ডেভেলপার টোকেন, যেটা কিনা ডেভেলপার অ্যাক্সেস করতে পারবে। সেভ করলাম, সেভ করার পরে এই যে টোকেনটা চলে আসছে, কপি করে নেবেন কারণ এটা একবারই আপনি দেখতে পারবেন। তো সানিটি এপিআই টোকেন গেল একটা টোকেন, অবশ্যই এই টোকেনগুলো কপি পেস্ট করবেন না, আপনারা আপনাদের টোকেনগুলো ইউজ করবেন। একটা টোকেন নিলাম। এখন নিব হচ্ছে আমার শুধু রিড টোকেন, যেটা কিনা শুধুমাত্র থাকবে হচ্ছে অ্যাজ এ ভিউয়ার পারমিশন, রাইট? ইউজারকে আমরা ভিউ পারমিশন দেই। এই প্রজেক্টটাকে আমরা আপডেট করব, অনেক মডিফাই করব। আমরা প্রথমত এটাকে আগে বেস লেয়ারটাকে আপডেট করার একটা চেষ্টা চালাচ্ছি। ওকে, ডান। এখন যদি আমরা এখানে আসি, এখন দেখেন এখানে কি বলতেছে, সানিটি কিন্তু আমরা পেয়ে গেছি, ক্লার্ক কিন্তু এখনো পাইনি, রাইট? সানিটি পাইছি, ক্লার্ক পাইনি। তো ক্লার্কের জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে ক্লার্কের যে clark.com যে ড্যাশবোর্ডটা আছে, এগেইন সিমিলার প্রসিজার। যদি অ্যাকাউন্ট করা না থাকে, সিম্পলি জিমেল অ্যাকাউন্ট থাকলেই আপনারা এটাতে মানে ইউজেবল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আমরা পার্সোনাল ওয়ার্ক স্পেসে যাব, এখান থেকে একটা নতুন অ্যাপ্লিকেশন নিব, এটা হয়ে যাবে হচ্ছে আমার টুলস আপডেটেড অ্যাপ, রাইট? এখান থেকে আমার ইমেল, ফোন নাম্বার যাবে। আপনারা চাইলে ফেসবুক ইউজ করতে পারেন, চাইলে গিটহাব ইউজ করতে পারেন, অনেক কিছু এখান থেকে আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো ক্রিয়েট দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন সে কি করবে, একটা অ্যাপ্লিকেশন আমার এখানে ক্রিয়েট করবে, ইন্টিগ্রেশন করা আছে, ক্লার্ক সব সেট করা আছে। ওকে, আপনাদের এগুলো নিয়ে কোনো প্যারাই নিতে হবে না। আমি যাব সরাসরি কনফিগারেশনে যাওয়ার পরে যাব হচ্ছে আমার এখান থেকে এপিআই কিসের মধ্যে, রাইট? এপিআই কিসের মধ্যে এই দুটোকে কপি করব, কপি করে জাস্ট এই দুটার পরিবর্তে রিমুভ করে আমি এখানে দুটোকে বসাই দিব, ডান। এখন যে কাজটা হবে সেটা হচ্ছে, দেখেন আমার লোকাল হোস্টে কিন্তু যদি আমি এখন আসি, রিলোড দেই, আমার কিন্তু পুরো জিনিসটা কাজ করতেছে, রাইট? যদি লগ ইনে যাই, এই যে লগ ইন উইথ গুগল,
গুগল দিয়ে লগ ইন করলাম। গুগল দিয়ে লগ ইন করার পরে অটোমেটিক্যালি যেটা হবে, আমার ইউজারটা লগ ইন হয়ে যাবে। এখন কথা হচ্ছে আমার কিন্তু ডেটা নাই, রাইট? ডেটাটা নাই এই কারণে আমার আমার আচ্ছা, আমি এটাকে লগ ইনটাকে কমপ্লিট করে নিই, না হলে জিনিসটা ক্লিয়ার হচ্ছে না। ওকে, আচ্ছা একটুখানি সময় দিই, যেহেতু ফার্স্ট লগ ইন। এখন আমি একটু হয়তো বা ফার্স্ট ফরওয়ার্ড যাচ্ছি, আপনারা একটুখানি ভিডিওটাকে একটুখানি থামিয়ে বা যদি আপনাদের মানে একটুখানি কমেন্টে আমাকে জানাবেন যে আপনারা আমি যেভাবে ভিডিওটা করতেছি কমফোর্টেবল কিনা। জানি বেবি মার্টটা এখনো পেন্ডিং আছে, ভিডিও তৈরি হচ্ছে, খুব শীঘ্রই পেয়ে যাবেন। এছাড়াও আরো অনেক প্রজেক্ট অ্যাড হচ্ছে, তো এগুলো সবই আসবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। তো আমি এখান থেকে এটাকে কনফার্ম করি। প্রথম যখন লগ ইন করবেন ক্লার্কে একটা মানে নর্মাল লোকাল হোস্টে, তখন দেখবেন একটা একটু লোডিং নেবে, একটু ঝামেলা করবে। আর এখন নিয়ারলি অনেকটা রাত হয়ে গেছে, যে কারণে সবাই নেট ইউজ করতেছে, একটুখানি প্রবলেম ফেস করতেছি, বাট ইট উইল ওয়ার্ক। এই যে দেখেন, আমাকে কিন্তু সরাসরি ক্লার্কের যেই মেইন বেস ফরম্যাট আছে এখানে নিয়ে আসতে, যেটা শুধু প্রথমবারে, শুধুমাত্র প্রথমবারই পাবে। তো আমার এখানে দেখেন আমি কিন্তু ক্লার্ক ইউজার পেয়ে গেছি, চাইলে আমি ম্যানেজ করতে পারি, আপডেট করতে পারি। এখানে অনেক কম কাজ করা আছে, তো বেসিক্যালি আমরা অনেক কাজ করব ল্যাটার অন। এখন দেখেন এখানে কিন্তু একটা ফাইল আছে, কি ফাইল আছে? এই যে সিট ফাইল, রাইট? এখন আমার কথা হচ্ছে, আমার কাছে যে ডেটাগুলো আছে এই ডেটাগুলোকে আমি সরাসরি কি করব, আমার এই ফাইলে পপুলেট করে দিব, রাইট? কারণ আমার যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমার তো এখানে ডেটা লাগবে, রাইট? তো এখন আপনারা চাইলে সরাসরি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে, আমাদের স্টুডিওটা হচ্ছে লোকালহোস্ট 3000 admin/studio। আপনারা সরাসরি স্টুডিওটাকে অ্যাক্সেস করতে পারেন, যেটা রাউট হচ্ছে এইটা, রাইট? এই যে admin/studio, যেটা কিনা হচ্ছে আমার স্টুডিও প্যারামিটার। তো আমি এখান থেকে লগ ইন করে নিব। অবশ্যই এইখানে আপনার লগ ইন অথেন্টিকেশন কোনো কিছুই হ্যান্ডেল করতে হবে না, কারণ এটা কিন্তু সরাসরি সানিটি বাই হিমসেলফ হ্যান্ডেল করে, এবং আমার যে অ্যাকচুয়াল ইমেলটা আছে এটা দিবেন, না হলে কিন্তু সে কানেক্ট হবে না। তো এখন দেখেন এইখানে আমরা বলতেছি কি, যে আমরা যে কাজটা করতে পারি, আমার যে ডেটা সেটগুলো থাকার কথা, যে এখান থেকে আমরা আপলোড করি, দেখেন এইখানে স্কিমা টাইপস, আমার কিন্তু অর্ডার টাইপ, প্রোডাক্ট টাইপ, ক্যাটাগরি টাইপ, ব্লক টাইপ, সব টাইপ এখানে আছে, রাইট? আমি চাইলে এখানে এসে কিন্তু প্রোডাক্টটাকে আপলোড করতে পারি একটা একটা করে, রাইট? এখন আপনারা যদি প্রোডাক্ট আপলোড করতে চান, তাহলে অবশ্যই যে লাইভ যেই অ্যাপ্লিকেশনটা আছে, যেটা লাইভের লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকে টাইটেল যা যা আছে সবকিছু দেখে আপনারা এইখান থেকে এই যে প্রোডাক্ট ইমেজগুলোকে অ্যাক্সেস করতে পারেন। সকল প্রোডাক্ট ইমেজ কিন্তু এখানে আছে, বাট আমি এতটা প্যারা নিব না। আমি এখন যে কাজটা করব, আপনাদের প্রথমত দেখতে হবে সানিটি এটা আছে কিনা। যে স্যানিটিটা, মানে স্যানিটিটা সরাসরি আপনার ইনস্টল আছে কিনা। গ্লোবালি কিভাবে ইনস্টল করা যায়, আপনারা জাস্ট এখানে টাইপ করলেই পাবেন যে হাউ টু ইনস্টল স্যানিটি গ্লোবালি। ওকে, তাহলে সে এখানে দেখাই দিবে ওর যে ডকুমেন্টেশন আছে কমলের ইন্টারফেসে, জাস্ট এই কমান্ডটা রান করবেন npm ইনস্টল, বা pm থাকলে pnpm ইনস্টল। এটা রান করলে অটোমেটিক্যালি এটা গ্লোবালি চলে আসবে। গ্লোবালি যেহেতু আমার ইনস্টল করা আছে, আমি এখান থেকে লগ ইনটাকে অ্যাক্সেস করব, এবং অবশ্যই গুগল দিয়ে যেহেতু আমার অ্যাকাউন্ট লগ ইন করা, আমি গুগল দিয়ে এটাকে অ্যাক্সেস করব। এখন দেখেন এখানে কয়েকটা কাজ হবে। গুগল দিয়ে যখন আমরা এখানে এটাকে অ্যাক্সেস করব, একটু সময় দেই লগ ইনটা কনফিগার করার। এই যে আমার অ্যাকাউন্ট, ওকে ডান। এবং এইখান থেকে যখনই আমার এই পুরো সেটআপটা ডান হয়ে যাবে, লগ ইন হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এইখানে অ্যাক্সেস পাবো হচ্ছে ব্রাউজার। যদি আপনারা এভাবে লগ ইন না করেন, তাহলে আমি পরবর্তীতে নেক্সটে যেই কমান্ডটা রান করব, এটা কিন্তু আপনাদের কাজ করবে না। তো মেক শিওর করবেন যাতে এই যে লগ ইন সাকসেসফুল মেসেজটা যেন এখানে আসে, তারপরে তার পাশাপাশি এইখানে যেন এই মেসেজটা আসে। এখানে দেখেন একটা seed.tar.j নামে একটা ফাইল আছে। আমি যে কাজটা করব বলে দেব npx, এবং বা এখানে npx at latest dataset import seed.tar.jg। এই যে টার্গেট যে সিড ফাইলটা আছে, এই ফাইলটা যেহেতু আমার রুটে আছে, আমি সরাসরি npx দিব, রিড এন্ড রাইট পারমিশন তাকে দিয়ে দিব, sanity at latest dataset import। এই সিডটাকে আমি বলবো তুমি সরাসরি আমার যে লোকাল যে সিড ভলিউমটা আছে এখানে তুমি ইম্পোর্ট করো। এবং এই যে এটা কিন্তু আপনি সরাসরি একটা ডেটা সেট তৈরি করবেন না, প্রোডাকশন, যেহেতু আমরা অলরেডি প্রোডাকশন দিয়ে রাখছি, এটা প্রোডাকশনই হতে হবে। দেখুন ও কিন্তু এখন কি করতেছে, আমার যে পুরো ডেটা সেট, আমার যে প্রোডাকশনে যে ডাটাগুলো আছে, এটাকে কিন্তু সে সরাসরি অ্যাক্সেস করতেছে। তার মানে
আমার প্রিভিয়াস যে ডাটাগুলো আছে এইগুলাকে সে সরাসরি এখানে নিয়ে আসতেছে। এই যে দেখেন ডাটা কিন্তু পপুলেট হয়ে গেছে। আমি যদি এখানে লোডিং দেই আমার কিন্তু এই জায়গাতেও একটুখানি সময় নেবে, যেহেতু নেক্সট.js ইউজ করতেছি, ক্যাশিং ফ্যাশিং কত কিছু থাকবে, একটু সময় নেবে, বাট কাজ করবে। যে দেখেন যখন আমি আমার এখান থেকে একটু পাবো না, কারণ স্ট্রাইপ সিক্রেট কি এখনো মিসিং আছে। স্ট্রাইপের সিক্রেট কিটা আমরা নিয়ে আসতে পারি, আমরা অলরেডি জানি। আপনারা, আমি যে কাজটা করব অলরেডি কিন্তু স্ট্রাইপের ভিডিও আপনারা জানেন, যদি তারপরও না বুঝে থাকেন বা আরেকটা কাজ করতে পারি এত প্রবলেমেটিক হিসেবে না নিয়ে, আমি সরাসরি একটা stripe.com এ যেতে পারি। এখান থেকে ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা সিম্পল একটা অ্যাকাউন্ট তৈরি করে নিব। অ্যাকাউন্ট তৈরি করে এখানে কাজটা করব, রাইট? তো আমরা এখান থেকে যাব আদার্স অ্যাকাউন্টে, ধরেন এখান থেকে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, যেটা হয়ে যাবে হচ্ছে টুলস আপডেটেড, রাইট? তো এখান থেকে এটাকে আমরা ক্রিয়েট করে নিই। তো টুলস আপডেটেড যখন আমরা ক্রিয়েট করব তখন দেখেন কিছু কনফিগারেশন, আমরা কিন্তু এখনো বেস লেয়ারে যাই নাই, আমরা সরাসরি জাস্ট চেষ্টা করতেছি যাতে করে আপনি এই পুরো প্রজেক্টটা আপনার লোকালি রান করতে পারেন এবং উইদাউট এনি প্রায়র নলেজ, রাইট? এখানে যা যা আছে দ্যাট উইল বি এনাফ ফর ইউ। আমি যেভাবে দেখাচ্ছি যদি ফলো করেন, জাস্ট আপনার একটা গুগল অ্যাকাউন্ট রাখবে, রাইট? এখান থেকে দেখেন আমি কিন্তু অলরেডি টুলস আপডেটেডের মধ্যে আসি, এবং এখান থেকে আমরা যে কাজটা করব সরাসরি চলে যাব এপিআই কিসের মধ্যে। এপিআই কিসে যাওয়ার পরে এখান থেকে নিব হচ্ছে কি কি লাগবে, আমার লাগবে হচ্ছে সিক্রেট কিটা। এটাকে কপি করি, অবশ্যই এটাকে ট্রাই করবেন না। ওকে, ডান, সিক্রেট কি ডান হয়ে গেছে। এখন আমরা এখান থেকে আমি এটাকে ক্লোজ করি, যেহেতু আমার এটাকে আর লাগবে না। আমি যাই কার্টে, এই যে দেখেন আমি কিন্তু প্রোডাক্ট দেখতে পাচ্ছি। যদি আমি এখন প্রসিড টু চেক আউটে যাই, আমার কিন্তু চেক আউট পেজটাও একদম পুরোপুরি কাজ করবে। তো আমাদের টার্গেটটা কিন্তু এগুলো না, রাইট? আমাদের টার্গেট হচ্ছে নেক্সট ওয়ার্ল্ড কাপ, রাইট? তো আমাদের টার্গেটটা হচ্ছে মোটামুটি আকারে আমি এটাকে জাস্ট এখান থেকে কাট করে দিব, রাইট? কাট করে দিয়ে আমি এই যে আপডেটগুলো করছি, এই আপডেটগুলো আপাতত এভাবেই থাক, সিড আছে সবকিছু। দেখেন আমাদের চেঞ্জ কিন্তু বেশি কিছু হয় নাই। এখন আমার প্রথম কাজটা হচ্ছে এই প্যাকেজগুলোকে আপডেট করা। কিভাবে করব? npm এর কমান্ড আছে, যদি আমরা pnpm যাই, pnpm আপডেট লেটেস্ট, বা আপনারা বলতে পারেন npm রান আপডেট লেটেস্ট, একই কাজ করবে। তো এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে সে আমার এই প্রত্যেকটা প্যাকেজের ডিফারেন্সিয়েট, মানে যেই লেটেস্ট ভার্সনগুলো আছে এইগুলো এখন চেক করবে, চেক করে রিপ্লেস করবে, রাইট? আমি আবারও বলতেছি, যখনই এই কমান্ডটা রান করবেন তার আগে অবশ্যই আপনার যেই লোকাল টার্মিনাল আছে এটাকে মানে ক্লোজ করে দিবেন। দেখেন অলরেডি আমি ক্লোজ করে দিচ্ছি, যে কারণে আর দেখা যাচ্ছে না। ক্লোজ করে দেওয়ার পরে কাজটাকে শুরু করবেন। তো একটু সময় দেই, এটা একটুখানি সময় নিবে পুরো সেটআপটাকে কনফিগার করার জন্য, আমরা একটু সময় দেই। ওকে, এখন সে কিছু কাজ করছে, আমরা কাজের ডিফারেন্সিয়েটটা দেখি, যেহেতু আমরা একই গিটে আছি, উই ক্যান চেক দ্যাট ওয়ান। এখন দেখেন এইখানে আপনি চাইলে কিন্তু পুরো মিচ ম্যাচটা দেখতে পারবেন, এই যে ক্লার্কের সে কি কি আপডেট করছে, 6.19 আছে, 6.34.5। তো আমাদের টার্গেটটা হচ্ছে নেক্সট.js, এই যে দেখেন নেক্সট 15.3.1, আমাদের আছে 16.0.1। ইভেন রিয়েক্ট সবকিছুই কিন্তু আমার আপডেট হয়েছে। তো যেহেতু সে আপডেট করছে, এখন আমাদের কয়েকটা কাজ করতে হবে। প্রথম কাজটা হলো হচ্ছে আমাদের এই যে ক্লার্কের যে প্যারামিটার আছে এটাকে আমরা রিমুভ করে দিব, আমাদের নেক্সটে যেটা আছে এটাকে আমরা রিমুভ করে দিব, তার পাশাপাশি নোড মডিউলসটাকে আমরা এখান থেকে পুরোপুরি ফেলে দিব, আমাদের এই পিএনপিএম ব্লকটাকে এখান থেকে ফেলে দিব। ফেলে দেওয়ার পরে আবার আমরা চালাবো পিএনপিএম ইনস্টল, যাতে করে আগের যে প্যাকেজের যেই একটা ক্রস কনফিগারেশন আছে এটা এখান থেকে চলে যাবে এবং নতুন করে সকল কিছু আবার ইনস্টল হবে। অ্যাপ্লিকেশন যেহেতু সবকিছু ইনস্টল করে নিচ্ছে, আমি রান করে দিই পিএনপিএম দেব, রাইট? এখন আবার আমি আমার লোকাল হোস্টটাকে অন করব, লোকাল হোস্ট 3000। এখন দেখেন অন করার পরে যে কাজটা হবে, এই যে এখানে অনেক কিছু ইরর দিবে, রাইট? এই ইররগুলোকে আমাদের ফিক্স করতে হবে। কেন ফিক্স করতে হবে? আমরা এখন লেটেস্ট ভার্সন আছে, দেখেন ভিজুয়াল এডিটিং। আমরা প্রথমে যে কাজটা করব, কমান্ডে চাপ দিয়ে এই যে ফাইলটা আছে এর উপরে নিয়ে যাব। দেখেন এটা কোন জায়গা থেকে আসছে, যে লাইভ থেকে আসতেছে, এখান থেকে / এটা হয়ে যাবে হচ্ছে লাইভ, এখান থেকে প্যাকেজটা নিতে হবে। যখনই নিলাম দেখি অন্য একটা এরর পাবো হয়তোবা, নেক্সট স্যানিটি, আচ্ছা এটা এখান থেকে পাইছি। পরে কি আছে লেআউটে, এইখানে এটা হচ্ছে ভিজুয়াল এডিটিং। অবশ্য আমাদের এটা এখন আমরা ইউজ করব না, অতএব এটা নিয়ে আমাদের প্যারা নাই। বা আপনি চাইলে জাস্ট সার্চ দিয়ে সরাসরি এটার যেই প্যারামিটার আছে ওইখান থেকে এটাকে ইনস্টল করতে পারেন, দেন ইট উইল ওয়ার্ক পারফেক্টলি। তো এই যেহেতু এটা আমাদের লাগতেছে না, আমি এটাকে জাস্ট এখান থেকে ফেলে দিই। ওকে, এখন দেখেন আমাদের প্রজেক্টটা কিন্তু পুরোপুরি সেট, রাইট? সেট বলতে এখন এইখানে আরো কিছু প্যারামিটার আছে, দেখেন কম্পাইল, রাইট? এই যে প্রক্সি এখানে বলতেছে যে এই যেই আচ্ছা আমি এটাকে আবার ক্লোজ করে একটা রান করি পিএনপিএম দেব।
এবং দেখেন কি বলতেছে, দ্য মিডলওয়্যার ফাইল কনভেনশন ইজ ডিপ্রিকেটেড। কেন ডিপ্রিকেটেড আমরা এখন যাব নেক্সট জিএসে, এখানে সার্চ দিব আমরা প্রক্সি আকারে। প্রক্সি, যে প্রক্সিটা কি বলতেছে, গুড টু নো স্টার্টিং উইথ নেক্সট 16 middleware is now called proxy to better reflects its purpose. The functionality remains the same. তো proxy allows you to run code before a request is completed. Now এখন আমরা যে কাজটা করছি আগে, সেটা হচ্ছে আগে একটা middleware.ts, এটা কি করতো, এটা একটা ওয়াচারের মতো কাজ করতো, যে আমাদের পুরো প্রজেক্টটাতে আমি যখনই কোনো এপিআইতে হিট করতাম বা কোথাও আমি হিট করে কোনো কাজ করতাম, ও এই ওয়াচারটা হয়ে যাইতো, যেখানে কিনা আমার বিভিন্ন ভ্যালিডেশন, বিভিন্ন ইউজার স্পেসিফিক টাইপগুলো চেক হতো। যদি আমরা প্রিভিয়াস মিডলওয়্যারটা দেখি, এখানে সে কি করতেছে, আমাদের এই যে দেখেন এখানে অ্যাডমিন রাউট চেক হচ্ছে, উইশ লিস্ট চেক হচ্ছে, কার্ড চেক হচ্ছে, মানে ইউজার আছে কিনা তার উপরে ভিত্তি করে কিন্তু আমরা এটাকে দেখাচ্ছি, রাইট? তো এখন এই কাজটাকেই মিডলওয়্যার নামটাকেই তারা চেঞ্জ করে অ্যাজ এ প্রক্সি নামে নিছে, এটা কিনা অনেকটাই মানে মিলে যায়। তো কি বলতেছে, প্রক্সি allows you to run code before a request is completed, then based on the incoming request you can modify the response by rewriting, redirecting, modifying the request or response headers, or requesting রেসপন্ডিং ডাইরেক্টলি। তার মানে আমরা পুরো যে হেডার্সটা সেটাকে ম্যানিপুলেট করতে পারি, এবং তার উপরে ডিপেন্ড করে আমরা এই রিকোয়েস্টটাকে রিডাইরেক্ট করতে পারি, অন্য জায়গায় রিডাইরেক্ট করতে পারি। যেরকম আমার ইউজারটা নাই, রাইট, ইউজার যেহেতু নাই আমি তার টোকেনটাকে রিডাইরেক্ট করতে পারি, রাইট, এবং তারপরে আমি আমার ধরেন আমার টোকেন নাই, আমার ইউজার নাই, আমি থেকে কার্ড থেকে রিডাইরেক্ট করে কোথাও পাঠিয়ে দিতে পারি, বা আমার রিকোয়েস্টটাকে মডিফাই করতে পারি। তো এই পুরো কাজটা আমি উইথ প্রক্সি দিয়ে করতে পারি। সিমিলার সেটআপ আগে ছিল মিডলওয়্যার, এই যে এখানে দেখেন এক্সাম্পলে কিন্তু দেখাই দিছে, এখন হবে সেটা প্রক্সি, দ্যাটস ইট। আমাদের যে কাজটা করতে হবে, এটার নাম দিয়ে দিতে হবে PROXY, নামটা কিন্তু ভুল হলে চলবে না, অবশ্যই অবশ্যই নামটা ঠিক করতে হবে। এবং নামটা চেঞ্জ করার পরে সবচেয়ে বেস্ট সলিউশন হচ্ছে এটাকে মানে কম্পাইলারটাকে জাস্ট কাট করে দেন, মানে ক্লোজ করে দেন, ক্লোজ করে ক্লিয়ার করে দিলাম PNPM dev। এখন যদি আমি যাই, এই যে দেখেন এররটা কিন্তু এখন চলে যাবে, এই যে ডান। তো এখন আমাদের এটার এরর ডান, তার মানে লোকালি এটা কাজ করতেছে, এবং এই যে কম্পাইলটা কিন্তু বাই ডিফল্ট এখন সাপোর্ট দেয়। ইভেন তো আপনার নেক্সট.js ফাইলে কিন্তু যেটা আগে যেটা করতে হতো, যে রিয়েক্ট কম্পাইলার্স অ্যাজ এ ট্রু করতে হবে, এটা কিন্তু করতে হবে না, কারণ অলরেডি কিন্তু এটা ট্রু এমবেডেডই আছে। দেখেন আপনার প্রত্যেকটা রেসপন্স চাইতে কতক্ষণ লাগতেছে, রাইট, আপনি এখানে আছে দেখেন কতক্ষণে এটা কম্পাইল হয়েছে, প্রক্সি কতক্ষণে লোড হয়েছে, রেন্ডার করতে কতক্ষণ, মানে কত মিলিসেকেন্ড তার রাখছে, এটা কিন্তু পুরোপুরি মেসেজ বা পুরোপুরি সেটআপটা আপনার এখানে কিন্তু সুন্দর করে দেখাই দিচ্ছে। এতে করে কি হচ্ছে, আপনি এটার উপরে ডিপেন্ড করে আপনার রিকোয়েস্ট এবং রেসপন্সগুলোকে মডিফাই করতে পারেন, বা আরো ইউ ক্যান হ্যান্ডেল ইট বেটার। এই কাজগুলো কিন্তু আমরা প্রক্সির মাধ্যমে বা এটার মাধ্যমে মানে দেখতে পারি, বা রিয়েক্ট কম্পাইলের মাধ্যমে। এখন আমরা যাব হচ্ছে দেখতে রিয়েক্ট কম্পাইলটা কি, রাইট? আমরা ততক্ষণ পড়লাম, কন্ট্রোল কে দিলাম, কন্ট্রোল কে দিয়ে এখান থেকে যাব হচ্ছে রিয়েক্ট কম্পাইল কম্পাইলার। তো কি বলতেছে, যে রিয়েক্ট কম্পাইলার হচ্ছে React.js ইনক্লুড সাপোর্ট ফর, আপনারা যদি এখান থেকে রিয়েক্ট কম্পাইলারে যান, এই যে দেখেন এটা হচ্ছে তার বেস কম্পাইলার যেটা দিয়ে কাজ করে। তো আমরা যেহেতু Next.js এ আছে, ও কি বলতেছে, a tool designed to improve performance by automatically optimizing component rendering. This reduces the need for manual memorization using use memo or use callback। তো এই use callback এবং use মেমোটার কোনো দরকার নাই, কারণ আমরা অলরেডি কিন্তু এই যে ইনিশিয়াল রেন্ডারিং বা আদার্স যতগুলো আছে এটাই দ্বারাই কিন্তু হ্যান্ডেল হয়ে যাচ্ছে। ইনস্টল করার জন্য দেখেন কি বলতেছে, এই প্যাকেজটা কিন্তু আমাদের কাছে নাই, রাইট? এই যে প্যাকেজটা আমরা ইউজ করতেছি, এই প্যাকেজটা কিন্তু যদি আপনারা প্যাকেজে যান, এটা কিন্তু আমাদের নাই, এবং যখনই আমরা বিল দিব এরর খাবো। তার চেয়ে ভালো হচ্ছে আমি আরেকটা টার্মিনালে এটাকে ধরেন আমি এটাকে ইনস্টল করে নেই। তো pnpm add, এটা হয়ে যাবে হচ্ছে আমার babel react কম্পাইলারটা ইনস্টল হয়ে গেল। তো মোটামুটি আকারে আমরা কিন্তু অনেকটা কাছে আসছি। আরেকটা আছে, সেটা হচ্ছে রিয়েক্ট ক্যাশ কম্পোনেন্ট। এটা হচ্ছে ক্যাশ কম্পোনেন্টস is a new approach to rendering and caching in Next.js that provides a fine-grained control over what gets cached and when। তো এই জিনিসটা পুরোপুরি একটা, আমি এটার জন্য একটা সেপারেট ভিডিও বানাচ্ছি, যেখানে আমি এই পুরো জিনিসটাকে এক্সপ্লেন করব ইন এ প্রপার ওয়ে। তারপর আমি চেষ্টা করব এইখানে একটু দেখাই দেওয়ার জন্য। ধরেন আমরা যাবো এখান থেকে হেডারে, রাইট? আমরা যদি এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা দেখি, আচ্ছা এটা কি বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, তো pnpm যে প্যাকেজটা মডিফাই হয়েছে তো বন্ধ হয়ে গেছে। তো আমরা এখান থেকে এটাকে আবার রান করি। রান করার পরে আপনাদের একটা ছোট্ট সুন্দর জিনিস দেখাবো, সেটা হচ্ছে
এইখানে যাচ্ছে হচ্ছে আমার ইউজারটা কোথায় আছে, ক্লার্ক ইউজার। আচ্ছা, এটা কি ইউজার বাটন? এটা হচ্ছে আমার ইউজার বাটন। অবশ্য এটা ক্লার্ক সার্ভার সাইডে সাপোর্ট দেয় এনিওয়ে। লগ ইন আছে, সাপোর্ট আছে। হুম এখানে, আচ্ছা, এখানে মনে হয় এই যে কার্ড আইকন, এটা হচ্ছে আমার মোটামুটি আকারে কার্ড আইকন, রাইট? এখন যদি আমরা একটুখানি খেয়াল করি কার্ড আইকন, বা আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি চেক করতে পারি ইনিশিয়ালি। ধরেন আমি এখন এখান থেকে একটা বিল দিব জাস্ট দেখার জন্য যে আমাদের প্রজেক্টের কি অবস্থা, পিএনপিএম বিল্ড, রাইট? জাস্ট কিছু মানে বিল্ড প্যারামিটারে কিছু প্রবলেম থাকতে পারে, এগুলো আগে ফিক্স করবো। ফিক্স করার পরে আমরা পুরোপুরি ওই যে যেই আমাদের রিয়াক্ট ক্যাশ কম্পোনেন্ট যা আছে এটা নিয়ে একটু আলোচনা করব। একটু প্রবলেম আছে, এটা হচ্ছে ব্যাকডেটেড হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের যেতে হবে মোটামুটি আকারে, কোথায় আছে এটা, এটা আছে হচ্ছে স্ট্রাইপের ক্ষেত্রে আমাদের এটাকে আপগ্রেড ভার্সন লাগবে, সেটা হচ্ছে মোটামুটি আকারে, এটা হচ্ছে ক্লোবারটা হচ্ছে আপডেটেড। আমি আবার এটাকে বিল দিই। কিছু কিছু এরর পাবো, এররগুলো আমাদের ফিক্স করতে হবে, ফিক্স করার পরেই এটা লোকালি আমরা বিল দিতে পারবো, রাইট? তো আমরা পুরো এররগুলোকে ফিক্স করার চেষ্টা করব, তারপরে বিল ফেজে যাব। এই যে দেখেন বিল হয়ে গেছে, দেখছেন? বিল হওয়ার পরে কি আছে, সবকিছু নট ফাউন্ড, এই সবকিছু ফাংশন। দেখেন আমার কিন্তু স্ট্যাটিকটা হচ্ছে শুধুমাত্র নট ফাউন্ড আর স্টুডিও, আর বাকি সব কারটা যা আছে আমার সবই কি অ্যাজ এ সার্ভার, মানে অ্যাজ এ ক্লায়েন্ট কম্পোনেন্ট চলে আসছে। এটা কেন আসছে আমরা একটুখানি খেয়াল করি। এখানে এখানে আমি আবার যাব হচ্ছে আমার হেডারে, রাইট? হেডারের ভিতরে ধরেন আমার এই যে যে সার্চ বার, রাইট? এখানে সার্চ বার আছে, আমি এটাকে কমেন্ট করব, কার্ড আইকনটাকে কমেন্ট করব, মানে যত কিছু আমার ক্লায়েন্ট সাইড আছে আমি সব কিছুকে এখান থেকে আমি কমেন্ট করে দিব, রাইট? কমেন্ট করে দিচ্ছি। লিস্ট অর্ডারটা আছে, আচ্ছা লিস্ট অর্ডারটা এখানে নাই। এইখান থেকে আরো কিছু যা যা আছে, ক্লার্ক লোডেড, ওকে, হেডার মেনু আছে। হেডার মেনুটা কি ক্লায়েন্ট? হ্যাঁ ক্লায়েন্ট আছে। তো আমি এটাকেও এখান থেকে ক্লোজ করে দিব, রাইট? এখন আমি আরেকটা বিল দিব, দেখি বিলটা আমাকে কি বলে, জাস্ট একটুখানি দেখার জন্য, কারণ এই সব কিছুই কিন্তু আমার অ্যাজ এ ডাইনামিক হয়ে গেছে, যেটা কিনা আমরা ডাইনামিকটা হয় তখন যখন বান্ডেলটা পুরোপুরি রান হয় না, এটার জন্য হয় নাই। তো এখানে আমাদের অনেক, এই যে ধরেন এখানে কন্টাক্ট, আমরা একটুখানি একটা প্যারামিটারে যাই, সেটা হচ্ছে আমাদের পেজটা হচ্ছে কোনটা, একটা কন্টাক্ট নামে একটা আমাদের পেজ আছে। তো এটা হচ্ছে ইউজারের পরে হচ্ছে আমার কন্টাক্ট, এই যে পেজ, রাইট? তো এখান থেকে কন্ট্যাক্ট পেজে তো আমার এটা কেন সার্ভার কম্পোনেন্ট হয়ে গেল? এটা খুব সম্ভবত আমরা লেআউটে কিছু একটা ইউজ করতেছি, রাইট? লেআউটে কি ইউজ করতেছি, হেডার ফুটার। আমি লেআউট থেকে সকল ক্লায়েন্ট সেটআপটাকে উঠাই দিব জাস্ট দেখার জন্য যে আসলে আমাদের স্ট্যাটিক জেনারেশন কি আছে বা নাই। একটুখানি বোরিং টাইপ হয়ে যাচ্ছে, বাট একটুখানি ধৈর্য ধরেন, জিনিসটা পুরোপুরি বুঝতে পারলে অনেক ভালো কিছু করতে পারবেন। এই যে দেখেন এখন কি হয়েছে, এখন যে কাজটা হয়েছে, দেখেন আমার এখানে স্ট্যাটিক জেনারেটেড কোনটা কোনটা হয়েছে, আমার কার্ড স্ট্যাটিক আসছে, কন্টাক্ট স্ট্যাটিক, অর্ডার্স মানে প্রাইভেসি স্ট্যাটিক, শপ স্ট্যাটিক, সাকসেস স্ট্যাটিক। তার মানে কি এই পেজগুলা প্রি বিল্ড হয়ে আসছে, স্ট্যাটিক পেজগুলাই কিন্তু আপনার HTML পড়তে পারে। তো আমার এই যে গোল আকারে যেগুলো আছে স্ট্যাটিক, এই পেজগুলো কিন্তু এখন স্ট্যাটিক। ধরেন আমি প্রোডাক্ট ডট স্ল্যাগে যাব, তখন আমার কিছু নাই, আমি প্রোডাক্টের স্ল্যাগটা পাঠাবো, আমার যেই ডাটাবেস আছে সেখান থেকে কি পাবো, আমি প্রোডাক্টটা পাবো, তারপরে আমি দেখাবো। তো এটা ফাংশন আকারে যাবে, এটার কিন্তু SEO বা আদার যে ফ্যাসিলিটি এটা আমি কম পাবো। কিন্তু প্রবলেমটা হচ্ছে দেখেন এইখানে, আমি যখনই এই যে হেডারটা নিয়ে আসতেছি, রাইট? আমার মনে হয় ফুটারটাতে কোনো প্রবলেম নাই। ফুটার কি ক্লায়েন্ট? না, ফুটারটাতে কোনো প্রবলেম থাকার কথা না, ফুটারটা মনে হয় না ক্লায়েন্ট। না, ক্লায়েন্ট না। তো যদি আমি ফুটারটাকেও এখান থেকে আমি পাস করে দিই যে না ফুটারটা তোমার থাকুক, তারপরেও কিন্তু যেটা হবে সেটা হচ্ছে আমি এই ফ্যাসিলিটিগুলো পাবো। শুধুমাত্র কখন পাচ্ছি না, যখনই আমার যে হেডারটা আমি ইউজ করতেছি এইটাকে যখন আমি ক্লায়েন্ট সেটআপে নিয়ে যাচ্ছি, রাইট? তো এখন দেখেন এই যে ফুটারটা তো সমস্যা নাই, সমস্যা শুধুমাত্র হেডারে। কারণ কেন, হেডারের ভিতরে কয়েকটা সাবজেক্ট আছে, একটা হচ্ছে আমার সরাসরি আমরা যেই জিনিসগুলো ইউজ করতেছি, সার্চ বার, এটা কিন্তু ক্লায়েন্ট, সার্চ আইকনটাও কিন্তু ক্লায়েন্ট। তো আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমার এই পুরো জিনিসটাকে ধরেন একটা সাসপেন্সের ভিতরে নিয়ে নিলাম, সাসপেন্স, এবং এইখানে আমি এটাকে পাস করে দিলাম। পাস করে আমি বলে দিতেছি সাসপেন্সের ভিতরে ফলব্যাক যেটা আছে এটা হয়ে যাবে হচ্ছে ধরেন আমি একটা লোডিং যে আমার লোডারটা আছে এটাকে এখানে দিয়ে দিব, রাইট? এবং এখন আমি একটা
বিল দিব, দেখি আমার সাসপেন্স বাউন্ডারিটা কাজ করে কিনা, রাইট? এখন এটা কাজ নাও করতে পারে, না করলে আমাদের যদি প্রবলেমটা পাই, প্রবলেমটা আমরা ডিসাইফার করার চেষ্টা করব। এই যে দেখেন, সে কিন্তু করতে পারতেছে না। যদি আমরা এখন এখান থেকে এই নেক্সট কনফিগে চলে যাই, আমরা বলে দিব হচ্ছে ক্যাশ কম্পোনেন্ট ট্রু, রাইট? যদি ক্যাশ কম্পোনেন্ট ট্রু করি, তারপরে দেখি সাসপেন্সটা কাজ করে কিনা বা বাউন্ডারিতে যায় কিনা। যেহেতু একটুখানি অনেকখানি ক্রিটিক্যাল সিচুয়েশন এখানে তৈরি হচ্ছে, আমরা পরে এই যে দেখছেন এই ফোর্স ডাইনামিক আছে, অনেক প্যারামিটার এখন আমাদের কনফিগার করতে হবে। আর অবশ্যই এটা আমরা করব, কারণ এই যে ক্যাশ কম্পোনেন্ট, এটা নিয়ে আমরা সেপারেট ভিডিওই একটা বানাবো, যেখানে আমরা এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব, কেন ক্যাশিং হচ্ছে, কেন আমরা পার্শিয়াল। কারণ আমার দেখেন হেডারটা, যখনই হেডারের ভিতরে আমি পার্শিয়ালি পুরো বিষয়টাকে এস্টিমেটিং করে ইউজ করতেছি, আমার পুরো জিনিসগুলা কিন্তু অ্যাজ এই যে আমার এসইও ফিচার বা আদার্স, এগুলা কিন্তু কোনো বেনিফিটই আমি পাবো না যখনই আমি এটা এই ফাংশনাল আকারে রান করব। তো আমরা এই প্রজেক্টটাকে আবার আমরা পুরো ক্যাশিং সিনারিও বা অন্য যে প্যারামিটারগুলো থাকে এগুলাতে আমরা নিয়ে আসবো। তো আমাদের যেহেতু আজকের কাজটা ছিল হচ্ছে শুধুমাত্র এই পুরো প্রজেক্টটাকে আপডেট করার এবং আপনাদেরকে এই যে সিড ফাইলটা আছে এটাকে প্রোভাইড করার, রাইট? সো আপনাদেরকে এটা দেওয়া হলো, প্লাস এই প্রজেক্টগুলো দেওয়া হলো। আপনারা যখনই এই রিপোর্টটাকে ক্লোন করবেন, জাস্ট গিট সুইচ দিয়ে যখনই আপনারা এই আপডেটেড ভার্সনে আসবেন, আসার পরে কিন্তু আজকে আমরা যেই জিনিসগুলোকে আপডেট করছি এই পুরো বিষয়টা কিন্তু আপনারা লাইভে পাবেন। এবং বাই দ্য ওয়ে, আপনাদেরকে ইউটিউব ভিডিও লিঙ্ক, আপনাদেরকে গিটহাব রিপো লিঙ্ক এবং আপনাদেরকে এই যে ব্লগটা আমরা তৈরি করছি এই ব্লগের লিঙ্ক সবই ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা পড়ে দেখেন। যদি কোনো প্রবলেম হয় কমেন্টে জানাবেন, এবং যদি ইংলিশ পড়তে সমস্যা হয় পুরোটাকে কপি করে জিবিটিতে মেরে দিবেন, দেখবেন ও বাংলায় পুরোপুরি রিটার্ন করে দিবে, সামারাইজ করে দিবেন ইফ ইউ ওয়ান্ট টু। তো আশা করি আপনাদের এটা খুব ভালো কাজে লাগবে এবং তার পাশাপাশি অনেক ভালোভাবে পুরো বিষয়টাকে কনফিগার করতে পারবেন। যদি কোনো প্রবলেম ফেস করেন কমেন্টে জানাবেন, অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি এখনো লেগে থাকেন আমার সঙ্গে। অল দ্য বেস্ট। আমরা পরবর্তীতে আরো অনেক ভালো কিছু নিয়ে কাজ করতেছি, ইনশাআল্লাহ খুব শীঘ্রই তার ফলাফল আপনারা পাবেন। তো অবশ্যই এই প্রজেক্টটা ট্রাই করেন, এটা মানে একটা খুব ভালো প্রজেক্ট। যদি ট্রাই করেন তাহলে অবশ্যই অবশ্যই বুঝতে পারবেন যে আসলে কিভাবে এটা কাজ করে। আমি আপনাদেরকে লাইভ লিঙ্কটা দিয়ে দিব, ট্রাই ইট ইউরসেলফ। তো আশা করি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব যা আছে করে দিবেন। আর অবশ্যই কোনো কোড বা কোনো প্রজেক্ট যদি প্রয়োজন পড়ে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন বা সরাসরি আমাকে নক করবেন। অল দ্য বেস্ট। আশা করি নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।